আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আগামীকাল ২৬শে এপ্রিল রোজ শনিবার সকাল ১০টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা ভিত্তিক যত দরবার আছে, যত পীর মাশায়েখ আছেন, ওনারা সোহরাওয়ার্দীতে জমা হওয়ার কথা ছিল। কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে লক্ষ্য করতেছেন, ফেসবুকে লক্ষ্য করতেছেন যে একদল কুচুকরি মহল এই আয়োজনটা হবে না বলে তারা একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। সবার কাছে একটা মিথ্যা মেসেজ পৌঁছে যাচ্ছে যে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের যেই সমাবেশ হওয়ার কথা ছিল সেটা হবে না। গতকাল রাতে পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব তিনি একটা মাহফিলে বলেছেন যে প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকার কারণে সেই আয়োজনটা হবে না। একটা কথা বলি শুনেন, অল্প কিছুদিন আগে মার্চ ফর গাজা নামে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে এখানে একটা আয়োজন করেছে। সেই আয়োজনে প্রশাসনিক কোনো নিষেধাজ্ঞা আসেনি, কোনো সমস্যা হয়নি, রাষ্ট্রের কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন লাখো লাখো সুন্নি জনতা এক জায়গায় উপস্থিত হবে, একটা সমাবেশ করবে, তাদের বিভিন্ন রকমের সমস্যা আসছে। রাষ্ট্রীয় সমস্যা চলে আসছে, প্রশাসনের নিষেধাজ্ঞা চলে আসছে। এটা বুঝে রাখেন, এটা কোন জামানায় চলে আসছেন কি জানেন? সুন্নি জনতাকে উৎখাত করবার জন্য সেই ষড়যন্ত্র চলছে। সুন্নি জনতাকে বাংলাদেশ থেকে ধূলিসাৎ করবার জন্য তাদের এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত কিছুদিন আগে একটা শয়তান বলেছে যে কোনো মূল্যেই হোক সেই জায়গায় তাদের সোহরাওয়ার্দীতে তাদের আয়োজন, তাদের সমাবেশ করতে দেওয়া হবে না। সেটা এই আলেমেরা বলেছে বক্তব্যতে। তাদের প্রচেষ্টা কি তারা সফল করে নিবে? আমাদের আকাবিরদেরকে বলবো, যারা আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের যারা নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে বলবো, আপনারা যদি প্রশাসনিক নিষেধাজ্ঞাকে অপেক্ষা করেন তাহলে আমাদেরকে হুকুম করে দেন। তরুণ উলামায়ে কেরাম, মুফতি গোলাম রব্বানী কাশেমি, মুস্তফা রহিম আজহারি, হাসান আজহারি, ওনারা একসাথে ডাক দিয়েছেন, সেই জায়গায় জমা হবেই তাদের। এখানে কি বিষয়টা দেখতে হবে, আমরা কি কোনো রাষ্ট্রের ক্ষতি করতে যাচ্ছি? সেখানে কি রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা, কোনো সমস্যা হবে কিনা? সেটা হলো মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষ হয়ে মুসলমানদেরকে যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সেই সমাবেশ। যেইভাবে মার্চ ফর গাজা করেছে সেখানে তো কোনো মানুষ বাধা দেয়নি, সেখানে তো আমাদের সুন্নিয়াতের কোনো মানুষ গিয়ে বাধা দেয়নি, সেখানে তো রাষ্ট্রের কোনো ক্ষতি হয়নি, রাষ্ট্রের কোনো সমস্যা হয়নি। তাহলে এই সমাবেশে কেন তাদের সমস্যা হচ্ছে সেটা একটু বুঝে নেবেন। পাবলিক বুঝে এখন সব কিছু, দেশটা মগের মুল্লুক মনে করলে ভুল হবে। সমাবেশটা করতে দিন, না হয় তো গ্রুপের সমস্যা দেখা দিতে পারে দেশে। কারণ সুন্নি জনতা এখানে, বাংলাদেশে সুন্নি জনতা এক দুইজন ভাবলেও ভুল হবে। যদি সমস্ত, আমি একটাই কথা বলেছিলাম, একটা দরবার, দুইটা দরবারের বক্তবৃন্দ যদি সবাই সোহরাওয়ার্দী উদ্যানে যেয়ে জমা হয় তাহলে এইরকম সোহরাওয়ার্দী উদ্যান 4টা লাগবে, 2টা দরবারের বক্তবৃন্দ। সমস্ত সুন্নি জনতাকে বলবো আপনারা আসুন ইনশাআল্লাহুল আজিজ। তরুণ ওলামায়ে কেরামগণ বলেছেন সেখানে ইনশাআল্লাহ সমাবেশ হবে। আগামীকাল সকাল 9টায় ঢাকা সোহরাওয়ার্দীতেই ইনশাআল্লাহ সমাবেশ হবে। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হুজুর আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক হুজুর বলেছেন যে আপনারা আসুন, আর নিতে পারছি না, ইনশাআল্লাহ হবেই, সমাবেশ করতে হবে, সমাবেশ হবে ইনশাআল্লাহ, আসুন। সমস্ত সুন্নি জনতাকে বলবো আপনারা প্রস্তুত থাকুন, আসুন। আগামীকাল দেখা হচ্ছে ঢাকা সোহরাওয়ার্দীতে সকাল 9টায় ইনশাআল্লাহ সমাবেশ হবে। মিথ্যা খবর শুনে, মিথ্যা খবর দেখে, ফেসবুকের একটা স্ট্যাটাস দেখে আপনারা ঘরে বসে থাকবেন না। এবারই মাঠে ময়দানে নেমে আসার সময় হয়েছে, আর ঘরে বসে থাকার সময় নয়। সুন্নি জনতা সবাইকে অনুরোধ করব আপনারা চলে আসবেন। বিশেষ করে অনুরোধ করছি আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের যিনারা কর্মকর্তা রয়েছেন, যিনারা আমাদের উস্তাদ সমতুল্য রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যদি এই প্রশাসনিক নিষেধাজ্ঞাকে অপেক্ষা করেন, নেতৃত্ব ত্যাগ করে দেন, তরুণ উলামায়ে কেরামদের হাতে দিন, ইনশাআল্লাহ এটা কায়েম হয়ে যাবে। প্রিয় দর্শক, পরিশেষে সকলকে দাওয়াত দিচ্ছি, আগামী দিন আয়োজন হবে ইনশাআল্লাহুল আজিজ।
ইনশাআল্লাহুল আজিজ আমরা জিন্দা থাকতে আয়োজন বন্ধ করতে দেওয়া হবে না। আসুন, দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।